আজকে চাঁদটা কেমন আলো ঝটকাচ্ছে দেখেছিস? কেমন ঝকমক ঝকমক ঝক করছে চারপাশটা। এই গুলটে মামা, চাঁদ আলো ছড়ায়, ঝটকায় না। চিকার কালটা বুলাস, চাঁদ নিয়ে আমাকে জ্ঞান দিতে আসবি না। চাঁদটাকে দেখে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে কিন্তু। মানে চাঁদ দেখে কবিরা কবিতা লেখে আর তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? হবে না, আজ কতদিন পরে চাঁদটা এত বড় গোল হয়ে আকাশে সেট হলো বলতো? সেদিকে খেয়াল আছে তোদের? মানে সে তো হবেই। এই রোজ রোজ যেমন গোল চাঁদ তো দেখা যায় না গুলটে মামা। গোল চাঁদ না দেখলে আমি কবিতা লিখতে পারি না। হাফ চাঁদে কবিতা লেখা যায় না। রোজ রোজ তুমি এমন গোল চাঁদ পাবেও না। হোয়াট পাবো না? কেন পাবো না? ক্যালটা বুলাসের মতন কথা বলবি না বলে দিচ্ছে। মানে আজ তো পূর্ণিমা, তাই চাঁদটা এত বড় হয়ে উঠেছে, এত আলো ছড়াচ্ছে। মানে সেটা কি আমি জানি না নাকি? তবে আমি ভাবছি অন্য কথা। কি কথা শুনি? আমাদের গলতপুরের আকাশে এই পূর্ণিমার বড় চাঁদটা এত কম ওঠে কেন? বেশিরভাগ সন্ধ্যাতেই তো চাঁদটা কাটা কুমড়োর ফালির মতো হয়ে উঠেছে, নয়তো একটু টেনে টুনে অর্ধেকটা দেখা যাচ্ছে। মাঝে মধ্যে তো দেখি পুরোই গায়েব হয়ে যায়। মানে হ্যাঁ তো, পূর্ণিমার চাঁদ কি রোজ রোজ ওঠে নাকি গুলটে মামা? উঠবে না কেন? হোয়াট কারণ? পূর্ণিমা তো 1 মাস পর পর আসে। তা বলে চাঁদও কি 1 মাস পর পর ফুল সাইজ হবে নাকি? পূর্ণিমার সাথে ওই চাঁদের কি সম্পর্ক রে? ঘটনের পূর্ণিমা মাসি তো শুনি রোজ একবার করে ওর মার সঙ্গে দেখা করতে আসে। জয় গুরু পাঁচুরে। ও গুলটে মামা, এসব তুমি কি বলছো? পূর্ণিমা হলেই তো চাঁদটা বড় হয়। ওরে ক্যালটা বুলাস, ক্যালেন্ডার যারা লেখে তাদেরকে বলতে হবে। ক্যালেন্ডারের তারিখ কারা লেখে তুমি জানো? মনে হয় ব্রাহ্মণরা। এই না, আমার বাবা এসব জানে না কিন্তু। ইস, রোজ চাঁদের আলো এমন যদি পড়তো তাহলে কি হতো? চাঁদের আলো কত উপকারী জানিস? পাড়ায় চুরি কমে যাবে, রাস্তার লাইট জ্বালাতে হবে না, কৃষকরা মাঠে বিনা লাইটে চাষ করতে পারবে। তারপর ধর কারেন্ট চলে গেলেও হারিকেন জ্বালানোর কোনো দরকারই নেই। তা বলে তুমি রোজ পূর্ণিমা করবে কেমন করে? এসব ভূগোলের ব্যাপার, আজ রাত্রিটা একটু চিন্তা করতে দে। চলো, মাথায় আবার একটা চিন্তা ঢুকে গেল। হ্যাঁ সেই ভালো, বাড়ি চলো। গলতপুরের আকাশে ওই চাঁদটাকে আমি ফিট করকে ছাড়ুঙ্গা। চালিয়ে আয়। চল রে পাঁচু। নতুন ইতিহাস শুরু হয়ে গেল। ইস, এই ব্যাপারটা এতদিন কেউ খেয়ালই করলো না। গলতপুরের আকাশে গোল চাঁদ এত কম থাকছে, বাকি সময়টা তাহলে কোথায় আলো ছড়াচ্ছে? আমাকে জানতেই হবে। দরকার হলে আমি নিজে চাঁদে যাব, ভিতরে গিয়ে ব্যাপারটা জানতে হবে। ইয়েস, একবার যদি গোল চাঁদটাকে পাকাপাকি ভাবে আকাশে সেট করে দিতে পারি না, তাহলে একেবারে আমার নাম চারিদিকে ফেটে যাবে। বুলটি খুব খুশি হবে। বুলটি ওরে শক্ত করে ধর ক্যালটা বুলাস গুলো, মইটা যেন না নড়ে। তুমি সাবধানে যাও গুলটে মামা। কাজ শেষ করে তাড়াতাড়ি নেমে আসবে কিন্তু। তোদের চিন্তা করতে হবে না। উঠতে উঠতেই না ভোর হয়ে যায় রে। সকাল হয়ে গেলে তো চাঁদ চলে যাবে, তখন কি হবে? মই নিয়ে হুড়মুড় করে পড়বে আর কি। দেখ না কি হয়। এই তো এসে গেছি, এবার ঢুকে যাই। দরজা দেখছি না তো কোনো, এই মরেছে। কি সমান চাঁদের ঘাটা, কি নরম। এই যে রাজামশাই, এই পৃথিবীর লোকটা চাঁদের বাইরে থেকে ভিতরে উঁকি ঝুঁকি মারছিল। মতলব খারাপ বুঝতে পেরে ধরে নিয়ে এসেছে। না, আমি স্যার গুলটে, একটা দরকারে কত কষ্ট করে এসেছি স্যার। কি দরকার শুনি?
মানে এই চাঁদের মালিক কি আপনি? তা নয় তো কি, আমাকেই তো তোরা চাঁদ মামা বলে ডাকিস। ও মা, আপনি চাঁদ মামা? পায়ে ধুলো দিন মামা। আচ্ছা মামা, আপনি কেমন আছেন? মানে ভালোই। আমার এক মামা ছিল, সে পাক্কা ভিকিরি টাইপের লোক ছিল স্যার। এখানে আসবার কারণটা ঝেড়ে কাশ। মামা, আপনি তো একেবারে রাজা মামা দেখছি। পৃথিবীতে ফিরে গিয়ে সবাইকে বলতে হবে, পৃথিবীতে তো কেউ জানেই না চাঁদ মামা এত বড় লোক। সবাই জানে চাঁদের বুড়ির ভাই আর কত কি হবে, কোন রকমে ওরাই সুতো টুতো কেটে সংসার চালায়। ভাগ্যিস আমি এসেছিলাম। কারণটা বল আগে। মানে স্যার, না মানে মামা, আমাদের গলতপুর সাইডে চাঁদ মাসের মধ্যে 1-2 দিন গলছে হয়ে ওঠে, বাকি দিন ওই কুমড়োর ফালি নয়তো চিচিংয়ের মতো সরু হয়ে ওঠে। এত কম আলো পড়ে যে আপনাকে কি বলবো। তাতে আমি কি করব? তোদের পৃথিবী যেমন ভাবে ঘুরবে তেমন ভাবেই তো আমাকে দেখতে পাবি। না মানে বলছিলাম যে আপনি যদি মাসে অন্তত দিন করি এই আজকের মতো গলছে বড় সাইজের চাঁদ গলতপুরের দিকটায় ওঠান, তাহলে খুব ভালো হতো। কি মাসের মধ্যে 20 দিন পূর্ণিমা হবে? না 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 না, এ অসম্ভব। আমাকে পৃথিবীর অন্য দিকগুলোতেও তো আলো ফেলবার ব্যবস্থা করতে হবে। এই জন্যই পৃথিবীতে চাঁদের মার্কেট এত খারাপ। সবাই সূর্যকে এত ইম্পর্টেন্স দেয়। রোজ বড় গোল সূর্য নদীর পারে ওঠে, সবাই তাই তাকে নমস্কার করে। চাঁদকে শুধু মাসে ওই একদিন পূর্ণিমা হলেই সিন্নি দিয়ে পুজো দেয়। এর জন্য আপনার মার্কেট খুব খারাপ। সিপাই, ওকে ঘাড়ে ধাক্কা দিয়ে বার করে দাও। মানে স্যার, এক্সট্রা কিছু মাল করি যদি দিই, মানে আপনি যদি ফুল বডির চাঁদটাকে গলতপুরে এই 10 এক্সট্রা ভাড়া খাটান, আপনারও তাতে 2 পয়সা লাভ হবে বলুন। সিপাই, এক্ষুনি ওকে দূর করে দাও। চাঁদে এসে চাঁদ মামাকে ঘুষ দিতে চায়, অসভ্য। চল 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 এখান থেকে চল। আমি আপনার নামে কেস করব, পৃথিবীতে ওঠা বন্ধ করে দেব। আপনি হলেন শকুনি মামা, শকুনি। বাবা গো, কন্টিলিভার হাতটা মনে হয় আবার ভাঙলো। উড়ে বাবা গো বাবা। আচ্ছা, আমাদের পৃথিবীটা ঘুরছে নাকি রে? হ্যাঁ তো, ভূগোলে পড়নি? না না, তার আগেই গুলটা মামা স্কুল থেকে রিটায়ারিং করেছিল। এইসব তো ক্লাস 5-এ পড়ানো হয়। চুপ কর ভোতা, তুই কি জানিস ভূগোলের? একটা আনশিক্ষিত ক্যালটা বুলাস। না মানে তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো গুলটে মামা? মানে কাল রাত্রিরে চাঁদ মামা না মানে এমনি আর কি, আমার মনে হলো পৃথিবীটা ঘুরছে বলে এই চাঁদটা ঠিক সেট হতে পারছে না। অনেকটা ঠিক বলেছো তুমি, আমারও তাই মনে হচ্ছে। সবটা মনে নেই এই ভূগোলে কি লেখা ছিল, তবে ভূদেব বাবু পড়িয়েছিল এটা আমার মনে আছে। তার মানে পৃথিবীর ঘোরাটা বন্ধ করলেই বুঝেছে। চত কোথায়? ভূদেব বাবুর কাছে। কামান কামান। কিসের জন্য তোরা এসেছিস শুনি? আগে স্যার, আমাদের পৃথিবীটা কি সত্যি সত্যি ঘুরছে? কেন, তোর কি কোনো সন্দেহ আছে? না মানে বলছিলাম যে পৃথিবীর ঘোরাটা একটু বন্ধ করা যায় না? কি
না মানে সেলাইট যদি কম করা যেত আর কি। ওরে মাথাটা দেখছি পুরোটাই গেছে। কেন পৃথিবীর ঘোরা বন্ধ করে তুই তোর মুন্ডু ঘোরাবি? না স্যার, তাহলে স্যার চাঁদটা রোজ ফুল সাইজের উঠতো আর কি, মানে পূর্ণিমার সময় যেমন ওঠে। পৃথিবী ঘুরে যাচ্ছে তাই নাকি চাঁদটাও ছোট হয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। ওরে মুখ্যু, চাঁদ আমাদের পৃথিবীর চারপাশে ঘুরতে ঘুরতে পৃথিবীর যে পাশে সূর্য তার উল্টো পাশে এসে পড়ে যখন, তখন পূর্ণিমা হয়, বুঝেছিস? মানে চাঁদও ঘুরছে, পৃথিবীও ঘুরছে, সবকিছুই ঘুরছে। কোথায়? আমি তো দেখছি এক জায়গাতেই দাঁড়িয়ে আছে। এই কে পাঁচু ভুলভাল ভূগোল পড়ায়? কি বললি? তোরে এত বড় সাহস আমি ভুলভাল ভূগোল পড়াই? তা নয় তো কি, পৃথিবী ঘুরলে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি কেমন করে? আমরা ঘুরে যেতাম না? আমি হেড স্যারের কাছে কমপ্লেনিং করব আপনার নামে। আমি তোর নামে 10 লক্ষ টাকার মানহানির মামলা করব হতচ্ছাড়া। মানে 10 লক্ষ টাকাটা কে পাবে স্যার, আমি না আপনি? ওরে মানে পাঁচু চলে গুলটে মামা চলো। বলছি বাবু, আপনার এমন নন্ডু ভন্ডু কথাবার্তা শুনি যেদিন লোকজনের হাট বাস্ট করবে সেদিন আপনি বুঝবেন কত ধানে কত চাল। চুপ কর, ভুল স্যার হয়ে ভুলভাল কথা বলবে, আমি সেটা সহ্য করব না। তা বলে তুমি 12 মাসই পূর্ণিমার গোল চাঁদ গলতপুরের আকাশে পাবে কি করে গুলটে মামা? চেষ্টা করতে হবে, কিছুতেই হাল ছাড়া চলবে না। তাহলে আপনি খাল কাটেন গে। চল পাঁচু চল, নড়ার আবার হিংসা করা শুরু হয়েছে। আমার ভালো হোক ও কোনো কালেই চায় না। আয় আয় বলছি, কামান কামান। হয়ে গেল, আসি কেন দাদা? মাথার উপর সাদ জুটোতে পারেন, উনি করবেন সাদ সেট। হরি বল। বলছেন কি ভূদেব বাবু? না 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 না, কিছু একটা তো এবার করতেই হবে। ওর নামে আমি মামলা করব বলেছি। না 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 না, এইসব লন্ড ভন্ড ব্যাপারে মামলা হয় না ভূদেব বাবু। অন্য উপায়ে ওকে টাইট দিতে হবে, বুঝেছেন? কি উপায়? শোনেন তবে। দূর দূর, এত বড় একটা আম বাগান, একটা গাছেও আম নেই। এই সময় আম হয় নাকি? কেন হবে না? গাছগুলো তো এক গাদা পাতা হচ্ছে, অথচ আম হবে না কেন? আরে দূর, আম তো গরমকালে হয়। এখন কি শীতকাল? এখন কি কাল? হাফ গরম হাফ শীত। তাহলে হাফ আম হবে না কেন? আরে দূর, তুমি এমন সব কথা বলছো না, দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত চমকে যাবে। ইয়াহু! পা গিয়া পা গিয়া। কি পা গিয়া, কি পা গিয়া? এবার চাঁদ সেট হয়ে যাবে। আম থেকে আবার চাঁদে এসেছে রে পাঁচু। কিভাবে কিভাবে? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখবো। এই, এসব তুমি কি বলছো গুলটে মামা? ইয়েস, একদম ঠিক কথা বলছি। এই দেশটার মেন লোক হলো প্রধানমন্ত্রী। সবকিছু প্রধানমন্ত্রীর আন্ডারে। টোটাল পৃথিবী, টোটাল মাটি, টোটাল আকাশ, আকাশের চাঁদ, সূর্য, গ্রহ, তারা, সব সব প্রধানমন্ত্রীর আন্ডারে। ঠিক ঠিক, কিন্তু তুমি কি চিঠি লিখতে পারবে গুলটে মামা? ওটা কি ভেবেছিস কি আমাকে আমি লিখতে পারি না? শেষ কবে লিখেছো? এবারের ভোটে দেয়ার লিখিনি। সে তো আমরাই লিখেছি, তুমি তো দাঁড়িয়েই ছিলে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তবে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবার কিন্তু নিয়ম আছে, তুমি নিয়ম জানো? সব জানি। এক সময় আমি পিটালি দেশের প্রধানমন্ত্রীর চিঠি লেখার মেন লোক ছিলাম, জানিস? জয় গুরু। প্রথমে লিখতে হয় শ্রী শ্রী চরণীশ প্রধানমন্ত্রী স্যার, তারপর প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা। প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা তুমি জানো গুলটে মামা? জাপান দেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জানি, এদেশের প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা আমি জানি না। সেটা জেনে কি হবে? তাহলে তুমি চিঠি পাঠাবে কেমন করে গুলটে মামা? থাক তাহলে থাক, ছাড়ো এসব গুলটে মামা। জানিস না, একবার আমি যা কঠিনমেন করি সেটা করেই ছাড়ি। সে আর জানি না, হারে হারে জানি। শোন পাচু, আমি যা বলছি ভালো করে লিখবি, বানাম যেন ভুল না হয়। আমি লিখবো। আরে বাট, লিখবি শ্রী শ্রী প্রধানমন্ত্রী স্যার, আকাশের চাঁদ নিয়ে আপনার সাথে আমাদের লিডার শ্রী শ্রী গুলটে গুহ একটা মিটিং করবেন। প্রধানমন্ত্রীকে বাংলায় লিখবে?
ওরে গলতপুরের 6.5 আনার বলদ ঘটন, প্রধানমন্ত্রীরা সব ল্যাঙ্গুয়েজ জানে, বুঝেছিস? আগে তুমি প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানা জোগাড় করো, তারপর আমি চিঠি লিখবো। আচ্ছা, হেড স্যার জানে না? উনি তো স্কুলের প্রধান। প্রধান সব আন্টার কন্ট্যাক্টিং থাকে, বুঝেছিস? চল। কোথায়? হেড স্যারের কাছে। হরে বাপ, হরে বাপ। হয়ে গেল রে। তাহলে কেমন বুদ্ধি বার করলাম বলুন? খুব ভালো করছেন, খুব ভালো বুদ্ধি বাইরেছে। কিন্তু স্যার, বাকি লোকজন জোগাড় হবে কেমন করে? ও সব হয়ে যাবে। আপনি বরং ওই গুলটেকে গিয়ে বলুন যে আমি ওরে ডেকেছি। আচ্ছা ঠিক আছে। আই কাম ইন স্যার। ওই দেখেন, মেঘনা চাইতে জলায়া পড়ছে। এইটা মেঘ জল কিছুই না, পুরো ভূষা ছাই। মানে প্রধানমন্ত্রীর বাড়ির ঠিকানাটা একটু দেবেন স্যার? ইয়ে মানে প্রধানমন্ত্রীকেও ছাড়বি না? তা কি করবি? যাবি নাকি তুই দেখা করতে? না স্যার, এভাবে প্রধানমন্ত্রী দেখা করেন না, প্রথমে চিঠি দিতে হয়। ও, তা ওই চাঁদ নিয়ে লিখবি বুঝি কিছু? দেখেছিস তোরা, স্যার ঠিক বুঝে গেছে। ভূদেব বলছিল, আমিও ভাবছিলাম চাঁদটাকে যদি আকাশে সব সময় গোল করে ওঠানো যায়। পাচুরে, দেখেছিস? হেড স্যার এবার পুরো আমার লাইনে চলে এসেছে। স্যার, ঠিকানাটা একবার দিন, আজকেই আমি চিঠি পাঠাচ্ছি। তারপর আপনি আর আমি দুজনে মিলে একসঙ্গেই যাব। হ্যাঁ, শোন শোন শোন, প্রধানমন্ত্রী 2 দিন হরেন বাবুর বাড়িতে থাকতে এসেছেন। হরেন বাবুর বউ তো পাটি সাপটা পিঠা করেছেন, পিঠা খেতে চলে এসেছেন। মানে এই হরেন বাবু, মানে আমাদের হরেন বাবুর বাড়ি? হ্যাঁ রে, প্রধানমন্ত্রী তো হরেন বাবুর ভাইপো। ভেন্ডি রে, পাচুরে, এসব কি শুনছি? আরে বাপরে বাপ, হরেন বাবুকে তো দেখে বোঝাই যাচ্ছে না। আপনি স্যার, মানে আপনার ভাইপো প্রধানমন্ত্রী, আর আপনি স্কুলে 5-এর অঙ্ক ক্লাস নেন, একটু লজ্জা করে না আপনার? না রে না। তাহলে চিঠিটা কি ওনাকেই দিয়ে দেবো স্যার? না 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 না, আমি চাই তুই নিজের হাতে গিয়ে চিঠিটা দিয়ে আয়, উনি খুব খুশি হবেন। তাছাড়া আলাপটাও হয়ে যাব, এরপর কত কামে লাগবো। আরে বাদ যাবো, আপনার ভাইপো মানে তো আমারও ভাই, মানে আত্মীয়। হ্যাঁ, তবে এই কথাটা যেন 5 কান করিস না। প্রধানমন্ত্রী বলে কথা, আজ বিকেলেই চলে যা, দেরি করিস না। হা জাগিয়া যা ব্যস্ত লোক। ঠিক আছে, নো প্রবলেম। তাহলে তো আর চিঠি লেখার কোনো দরকারই নেই। আপনি থাকবেন তো হরেন বাবু? আরে না না, আমি তো এখানেই থাকুম, কত কাম আছে। ঠিক আছে, এটাও নো প্রবলেম। আমি তো জানতামই না হেড স্যার আর আমি একই চিন্তা করছি চাঁদ নিয়ে। কি সাহস! না মানে তাহলে যাচ্ছি স্যার। হ্যাঁ, যা যা যা। এই শোন, কাউকে কিছু বলিস না যেন, চুপচাপ চলে যাবি। না না স্যার, কাউকে বলবো না। চলে রে পাঁচু। গুলটে মামা। বুঝলে, এবার তো লোকজন গুলোরে হরেন বাবুর বাড়িতে পাঠাতে হবে। কত বড় উজবুক একবার ভাবুন স্যার। তা না হলে কি আর চাঁদ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করতে যায়, তাও আবার ওই হরেন বাবুর বাড়িতে। কেসটা কিন্তু গন্ডগোল লাগছে গুলটে মামা। হ্যাঁ গো, চুকাট। সব হেড লোকদের ব্যাপার, তোরা কি বুঝবি? চুপচাপ থাকবি একদম। প্রধানমন্ত্রীকে কিন্তু প্রণাম করবি, বুঝেছিস? আর কোনো এক্সট্রা কথা বলবি না, বুঝেছিস? টালটা বুলাসের দল। ওই যে হরেন বাবুর বাড়ি এসে গেছি। স্যার, মাননীয় স্বামী পিসু, প্রধানমন্ত্রী মশাই, স্যার। এই ঘুমিয়ে পড়লো নাকি? চুকাট, প্রধানমন্ত্রীরা ঘুমোয় নাকি?
পাঁচুরে পালা। লোকজনকে বিরক্ত করবি। পালাও পাঁচুদা। ওরে বাবা রে, ও বাবা গো, আমাকে তোল রে, তোল। খুব ভালো হয়েছে, এই সব ওই হেড স্যারের চাল। আমি আগেই সন্দেহ করেছিলাম। প্রধানমন্ত্রী হরেন স্যারের ভাইপো ঢপ মারার আর জায়গা পায়নি। আমি আর চাঁদ সেট করব না রে, তাহলে তুমি কি করবে গুলটে মামা? চুল সেট করব। গুলটে